আমি আমার বিজনেসের জন্য কিভাবে মাত্র 1 ঘন্টায় একটি হাই প্রফেশনাল ল্যান্ডিং পেজ, তাও আবার চ্যাট জিপিটি ব্যবহার করে বানিয়েছিলাম, সেটা বলেছিলাম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। এবং সম্পূর্ণ ফ্রিতে, কোনো ডোমেন হোস্টিং কিনা ছাড়া একদম ফ্রিতে কিভাবে আপনি আপনার বিজনেসের জন্য ডোমেন হোস্টিং কালেক্ট করবেন এবং কোথা থেকে কালেক্ট করবেন এবং কিভাবে কালেক্ট করবেন, প্লাস সেই ফ্রি ডোমেন হোস্টিং দিয়ে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে চ্যাট জিপিটি এবং জেমিনির সাথে আলোচনা করে একদম ফ্রিতে একটি ল্যান্ডিং পেজ বানাতে পারবেন, তাও আবার মাত্র 1 ঘন্টার মধ্যে। তো তাই ইনশাল্লাহ আজকে দেখাবো। তো ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট বানানোর জন্য সবার প্রথমে আমাদের ডোমেন হোস্টিং প্রয়োজন। যেহেতু আমরা ডোমেন হোস্টিং টাকা দিয়ে কিনবো না, ফ্রিতে ব্যবহার করব, যার কারণে আগে আমাদের ডোমেন হোস্টিং ফ্রিতে নিতে হবে। তো ডোমেন হোস্টিং ফ্রিতে নেওয়ার জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, তবে সব থেকে বেশি জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি প্ল্যাটফর্ম থেকে আজকে আমরা ডোমেন এবং হোস্টিং ফ্রিতে নিব। তারপরে আমরা আস্তে আস্তে সেখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়ে গেলে সেখান থেকে আমরা সরাসরি জেমিনি এবং চ্যাট জিপিটি প্লাস কার্ডফ্লো এই কয়েকটা বিষয় ব্যবহার করে আমরা মাত্র 1 ঘন্টার মধ্যে একটি ল্যান্ডিং পেজ ডিজাইন করবো ইনশাল্লাহ। তো সবার প্রথমে আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো আমি এখানে গুগল ক্রোমে গিয়ে সরাসরি এখানে সার্চ দিব ইনফিনিটি। তো ইনফিনিটি সার্চ দেওয়ার পর এখানে ইনফিনিটি ওয়েবসাইট এসে পড়বে, অফিসিয়াল ওয়েবসাইট। এই যে এখানে লেখা আছে দেখুন www.infinityfree.com। সো এখানে আমি ওয়েবসাইটে চলে যাব। ইনফিনিটি ফ্রিতে ওয়েবসাইটে গিয়ে আমি সবার আগে এখানে সাইন আপ করে নিব। তো যখন ওয়েবসাইটে যাবো এখানে দেখতে পারবেন আপনার রেজিস্টার এখানে অপশন আছে, প্লাস এখানে লগ ইন অপশন আছে। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, আমরা একদম নতুন একটা অ্যাকাউন্ট খুলতে যাব এবং নতুন একটা ডোমেন হোস্টিং এখান থেকে নিব ফ্রিতে। সো আমাদের ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করতে হবে। এখানে আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো আমি সরাসরি এখানে গুগলের মাধ্যমে আমি সাইন আপ করে নিচ্ছি। সাইন আপ উইথ গুগল ক্লিক করে আমি জাস্ট যেভাবে কাজগুলো করছি আপনি সেম টু সেম আমার প্রসেসগুলো দেখে কন্টিনিউ করবেন এবং সেভাবে প্র্যাকটিস করবেন। আপনি নিজের বিজনেসের জন্য হোক কিংবা আপনার ক্লায়েন্টের জন্য হোক, যে কোনো উপায় বা যে কোনো প্রয়োজনে আপনি একদম ফ্রিতে ইনফিনিটি ফ্রি থেকে ডোমেন হোস্টিং নিতে পারবেন এবং সেই ডোমেন হোস্টিং দিয়ে আপনি একটি ল্যান্ডিং পেজ কিংবা একটি হাই প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। তো ইনশাল্লাহ আজকের ভিডিওটি দেখলে আপনি এটা খুব সহজেই পেরে যাবেন। তো এখানে আমি আমার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করে নিয়েছি। এখন ইনফিনিটি ফ্রিতে আমার একটি অ্যাকাউন্ট আছে। সো এই অ্যাকাউন্টের মাধ্যমে আমি একটি ডোমেন হোস্টিং ফ্রিতে পারচেস করব। সো আমি এখানে নিচে গেলে দেখতে পারবো আমার অ্যাকাউন্ট যখন রেজিস্ট্রেশন হবে, আমি একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর দেখতে পারবো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাকাউন্ট নাও। সো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পর একটা অ্যাড আসবে। অ্যাডটি ক্লোজ করে দেওয়ার পর আমরা এখানে নিচে দিকে দেখবো কয়েকটি প্ল্যান আছে। এখানে বিভিন্ন রকমের প্ল্যান আছে, টাকা দিয়ে কিনতে হয়। তো আমরা যেহেতু সম্পূর্ণ ফ্রিতেই ডোমেন হোস্টিংটা নিতে চাচ্ছি, সো আমরা এখানে ফ্রিতে এখানে নেওয়ার চেষ্টা করব। ক্রিয়েট নাওতে ক্লিক করবো ফ্রি প্ল্যানে। এখানে দেখুন কয়েকটি অপশন আছে। ডোমেন এক্সটেনশন, এটা কি? এটা হচ্ছে যেহেতু আপনি ফ্রিতে ডোমেনটা ইউজ করছেন তার কারণে আপনার এই ডোমেনটা হবে একটি সাব ডোমেন। আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি সাপোজ XYZ XYZ টেস্ট। এই ডোমেনটা দেখি অ্যাভেলেবেল আছে কিনা। তো এখানে টেস্ট করার পরে আমি এখানে ডান পাশে ক্লিক করলে দেখুন কয়েকটি অবজেক্টিভ এবং কয়েকটি এক্সটেনশন আছে। এগুলো হচ্ছে আমার ওয়েবসাইটের শেষে থাকবে। যেহেতু আমি ফ্রিতে নিচ্ছি, আমি যে নামটা এখানে সিলেক্ট করেছি XYZ টেস্ট, XYZ টেস্টের পরে সাপোজ আমি এই জো.জে ক্লিক করছি। এখন আমার ডোমেনটা যদি এটা অ্যাভেলেবেল থাকে তাহলে আমার ডোমেন নেম হবে XYZTest.xo.je। তো যেহেতু ফ্রি ডোমেন এটা এরকমই থাকবে, সাবডোমেন হিসেবে কাউন্ট করা হয়। পরবর্তীতে আবার যখন এটাকে আপনি রিনিউ করবেন বা টাকা দিয়ে পারচেজ করবেন তখন আবার এটা আপনার মেইন ডোমেন হিসেবে কাউন্ট করা হবে। তো আমি এখানে চেক অ্যাক্টিভিটিতে ক্লিক করে দেখছি, হ্যাঁ আমার এই ডোমেনটি অলরেডি অ্যাভেলেবেল আছে এবং আমার ডোমেনের নাম দেখাচ্ছে। সো আমার এখানে এই অ্যাকাউন্টের একটা ইউজার নেম দিতে হবে এবং অ্যাকাউন্টের একটি পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ডটা অবশ্যই আপনি এখানে কপি করে এটা আপনি সেভ করে রাখবেন। এটা নর্মালি ইনফিনিটি থেকে আপনার একটা পাসওয়ার্ড দেওয়া হবে এবং ইউজার নাম দেওয়া হবে। আপনি এটাকে এখানে সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে কাজে লাগে। তো পাসওয়ার্ডটা কালেক্ট হয়ে গেলে এখানে ইমেল কনসেন্টে গিয়ে আপনি আই অ্যাপ্রুভ ক্লিক করবেন, দেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। সো ক্রিয়েট অ্যাকাউন্টে যখন ক্লিক করব আমার অটোমেটিক্যালি অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে এরকম একটা ড্যাশবোর্ড পাবো আমি। তো আমাদের প্রথম ধাপ কমপ্লিট, সম্পূর্ণ ফ্রিতে 100% ফ্রিতে আমরা ডোমেন হোস্টিংটা কিনে ফেললাম। এখন আমাদের এই ডোমেন হোস্টিং এর ভিতরেই আমাদের কি করতে হবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমি সরাসরি এখানে চলে যাব কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমার এখানে আইসা পড়ছে, এখানে কিছু অপশন আসবে। অপশন আসার পরে আপনি নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে সফটওয়্যার নামে একটা অপশন পাবেন, সফটওয়্যার অ্যাপস ইনস্টলার। তো এখানে যাবেন। সফটওয়্যার অ্যাপস ইনস্টলারে যাওয়ার পর আপনার এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। সো আমার এখানে সফটওয়্যার অপশনটা এসে পড়েছে। আমি ফার্স্টেই দেখছি আমার এখানে ওয়ার্ডপ্রেস অপশন আছে।
সো আমি ওয়ার্ডপ্রেস সরাসরি ইনস্টল করে দেবো। ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেওয়ার পর এখানে ইনস্টল হওয়ার জন্য কিছু এখানে রিকোয়ারমেন্ট আছে যেগুলো আমাকে ফিল আপ করতে হবে। সো এখানে আমার ডোমেন আছে, ডোমেনটা ভাবে থাক ডাব্লিউপি অ্যাডমিন ডাব্লিউপিও থাকবে। নিচে যাওয়ার পর এখানে সাইট নেম আমি কি দিতে চাচ্ছি, সাপোজ যে এটা পরবর্তীতে আমি এডিট করতে পারবো, তো এডিট করার দরকার না, আমি এখনই সিলেক্ট করে দিচ্ছি। যেহেতু আমার ওয়েবসাইটের নাম দিচ্ছি XYZ টেস্ট, সেখানে আমি XYZ টেস্ট লিখবো, XYZ টেস্ট। অথবা আপনি আপনার প্রোডাক্টের নাম লিখতে পারেন। এই জিনিসটা শো করবে কোথায়, আপনি যখন আপনার ওয়েবসাইটে কোনো কাস্টমার ভিজিট করবে তখন এই যে ভিজিট করার উপরে যে লেখা আছে ওয়েলকাম টু ইউর ইনফিনিটি ফ্রি ওয়েবসাইট, এই জায়গাটাতে আপনি যেই নামটা এখানে সিলেক্ট করে দিবেন বা লিখে দিবেন ওই নামটা এখানে শো করবে। তো আপনার যদি কোনো কসমেটিক্স আইটেম হয়ে থাকে এখানে কসমেটিক্স লিখে দিবেন বা প্রোডাক্টের নাম লিখে দিবেন আর কি। সো আমি স্যাম্পল হিসেবে এটা লিখে দিচ্ছি। তারপরে নিচে যাওয়ার পরে এখানে দেখুন অ্যাডমিন ইউজার নেম এন্ড অ্যাডমিন পাসওয়ার্ড। সো আমি অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন লাগছি এবং পাসওয়ার্ডটা আমি নতুন করে এখানে ক্রিয়েট করতে হবে। এখানে আমি লিখে নিচ্ছি এবং এগুলো সম্পূর্ণ আপনি সেভ করে রাখবেন, কারণ এগুলো আমাদের পরবর্তীতে লাগবে। নিচে গিয়ে আমি এখানে দেখুন এখানে আমার একটা ইমেল দিয়েছে অ্যাডমিন ইমেল, এই অ্যাডমিন ইমেলটাও আমি এখানে কপি করে রাখবো। এগুলা প্রত্যেকটা বিষয় আমাদের লাগবে পরবর্তীতে। তো এগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিচে যাব, নিচে গিয়ে এখানে ইনস্টল অপশনে ক্লিক করে দেবো। ইনস্টল অপশনে যখন ক্লিক করবো তখন অটোমেটিক্যালি আমার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হতে শুরু করবে। তো এতক্ষণ আমরা একদম ফ্রিতে ইনফিনিটি থেকে ডোমেন হোস্টিং কিনলাম। তো ডোমেন হোস্টিং কেনার পর আমাদের হোস্টিং এর ভিতরে আমরা একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি। এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়ে গেলে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবো। তো ড্যাশবোর্ডে লগ ইন করে তারপরে আমি সরাসরি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কাজগুলো কমপ্লিট করব। এবং আপনি যদি আজকের এই পুরো ভিডিওটা দেখেন তাহলে আমি নিজে গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো কোডিং নলেজ ছাড়া কিংবা কোনো টেকনিক্যাল নলেজ ছাড়াও আপনি একদম জিরো নলেজে, জিরো থেকে শুরু করে একদম 100% ফ্রিতে একটি ই কমার্স ওয়েবসাইট এবং একটি ল্যান্ডিং পেজ হাই প্রফেশনাল ভাবে ডিজাইন করতে পারবেন, তাও আবার চ্যাট জিপিটি এবং জেমিনি এআই ব্যবহার করে। তো আমার এখানে অলরেডি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গিয়েছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাওয়ার পর আমার এখানে দেখুন ওয়ার্ডপ্রেসের কিছু ইউআরএল দিয়েছে। তো এখানে আমার অ্যাডমিন ইউআরএল দিয়েছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে সরাসরি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে। তো এখন আমি ওয়ার্ডপ্রেস থেকে কিছু আমার প্লাগইন লাগবে এবং কিছু থিম লাগবে। তো সবার প্রথমে আমরা ড্যাশবোর্ডে গিয়ে এখানে কিছু জিনিসগুলো আমার রিমুভ করতে হবে, যেগুলো আমি আমার কাজের জন্য আসলে রিমুভ করবো, কারণ এগুলো আমার কাছে দেখতে ভালো লাগে না। এগুলো আসলে করা প্রয়োজন নেই, আপনি মন চাইলে করতে পারেন, না মন চাইলে নেই। আমার এটা ক্লিন রাখতে ভালো লাগে তাই আমি এটা ক্লিন রেখে দিলাম। তারপরে নিচে গেলে এখানে দেখতে পারবেন আপনার অ্যাপারেন্স অপশন থেকে আপনি থিমে যাবেন। থিমে যাওয়ার পরে এখানে কয়েকটা থিম আপনার অলরেডি ইনস্টল থাকবে, এগুলো আপনি আগে ডিএক্টিভ করবেন। আমি এখানে ডিএক্টিভ করে দিচ্ছি। এখানে হচ্ছে এটা ডিএক্টিভ করবো বা ডিলিট করে দেবো এখানে। তো সবগুলো থিম যখন ডিলিট হয়ে যাবে তখন একটা থিম থাকবে, সেটা থাকা অবস্থায় আমি আরেকটা থিম এখানে অ্যাড করব। সেখানে আরেকটা থিম অ্যাড করতে হবে, সেটা হচ্ছে হ্যালো এলিমেন্টর। আমি হ্যালো এলিমেন্টর দিয়ে কাজ করব। এখানে কয়েকটা থিম আছে, হ্যালো এলিমেন্টর খুবই সহজে আপনি ব্যবহার করতে পারবেন এবং সবকিছু আপনি ইজিলি এখানে কাস্টমাইজ করতে পারবেন। তো হ্যালো এলিমেন্টর আমার ইনস্টল হয়ে গেলে আমার এখানে অ্যাক্টিভ অলরেডি দিয়েছে, তুমি করে দিয়েছি, এটা অ্যাক্টিভ আছে। তো আমাকে এই ল্যান্ডিং পেজটি ডিজাইন করার জন্য কিছু প্লাগইন ইনস্টল করতে হবে এবং অ্যাক্টিভ করতে হবে। তো আমার ফার্স্ট অফ অল লাগবে কার্টফ্লো প্লাগইন এবং এলিমেন্টর প্লাগইন এবং ই-কমার্স প্লাগইন। মূলত আমাদের এই তিনটা প্লাগইনই সর্বপ্রথমে লাগবে। পরবর্তীতে যদি আমাদের কোনো প্লাগইন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা পরবর্তীতে ইনস্টল করব। তো এখানে বাঁ পাশে দেখুন প্লাগইন নামে একটা অপশন আছে, প্লাগইনসে ক্লিক করবেন এবং এখানে প্লাগইনস অপশনে যাওয়ার পর আপনার এখানে অলরেডি অনেকগুলো প্লাগইন এখানে অ্যাক্টিভ আছে। সো আমার এগুলো একটাও প্রয়োজন নেই, সবগুলো ক্লিক করে আমি ডিএক্টিভ করে দিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড প্লাগইনে যাব। অ্যাড প্লাগইনে যাওয়ার পর আমার এখানে সবার প্রথমে প্রয়োজন এলিমেন্টর। তো আমি এখানে এলিমেন্টর সার্চ করব। তো এলিমেন্টর সার্চ করার পর আমার এখানে এলিমেন্টর প্লাগইনটা আমাকে ইনস্টল করতে হবে। তো আমি এখানে ইনস্টল করে দিচ্ছি। ইনস্টল করে হয়ে গেলে আমার এটাও লাগতে পারে, তবে এটা এখন লাগবে না যেহেতু ল্যান্ডিং পেজ, এটা না লাগার সম্ভাবনাটা বেশি। এটা মূলত ইউএই, এটা এলিমেন্টরের একটা প্লাগইন, এটা দিয়ে হেডার এবং ফুটার ডিজাইন করা হয়। যেহেতু আমরা সিঙ্গেল পেজ ল্যান্ডিং পেজ তৈরি করব তাই আমরা কোনো হেডার ফুটারের জন্য এটা লাগবে না। সো এলিমেন্টর ওপেন করার পর এখানে অ্যাক্টিভ করে দেব। এলিমেন্টর যখন অ্যাক্টিভ করে দেব, অ্যাক্টিভ করার পর আমার এখানে কিছু অপশন চাইতে পারে, সেগুলো আমাকে ফিল আপ করে দিতে হবে। সো এখানে এলিমেন্টরে যখন আমি অ্যাক্টিভ করতে যাব তখন আমাকে এখানে সাইন আপ করতে বলবে এলিমেন্টরে। সো আমি এখানে কন্টিনিউ অ্যানাদার ওয়ে বা সাইন ইন এলিমেন্টর, সাইন ইনে ক্লিক করছি। তো সাইন ইনে ক্লিক করার পর আমার এখানে সরাসরি একটা পপআপ ওপেন হয়ে যাবে। তো পপআপ ওপেন হওয়ার পরে আমাকে এখানে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করতে হবে এলিমেন্টরে। তো আপনারা প্রসেসটা এখানে দেখুন, তাহলে আপনারাও পেরে যাবেন। খুবই সহজ, একদম মানে একদম সিম্পল একটা কাজ, আপনারা খুব সহজে পেরে যাবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে সাইন আপ উইথ অথবা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব।
তো কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আমি ওখানে কন্টিনিউতে ক্লিক করব, আমার এটা হয়ে যাবে। এবং সাকসেসফুলি এটা হয়ে গেলে আমার এখানে সাইন ইন করতে হবে, বা সাইন ইন না করলে হবে, জাস্ট কানেক্টে ক্লিক করব। তো কানেক্টে ক্লিক করার পর আমার এটা অলরেডি হয়ে গেছে, আমার এখানে এলিমেন্টরে আমার এটা কানেক্ট হয়ে গেছে। তো আমি তারপর এখানে কিছু অ্যান্সার আমাকে দিতে হবে কিছু কোয়েশ্চেনের জন্য। তো আমি এখানে ফার্স্ট অফ অল এখানে তারা আমাকে প্রশ্ন করছে আপনি কি করতে চাচ্ছেন, এটা দিয়ে আমি লিখবো আমার ক্লায়েন্টের জন্য, সাপোজ লিখে দিচ্ছি আমার ক্লায়েন্টের জন্য আমার এটা লাগবে। আমি যে কোনো যেটা মনে হচ্ছে আপনি সেটা দিয়ে দেবেন, কোনো প্রবলেম নাই, এটা জাস্ট মানে দেওয়া দরকার তাই দিচ্ছে। অথবা আপনি চাইলে স্কিপ করতে পারেন, আমি এখানে স্কিপ করে দিচ্ছি, আপনারা স্কিপ করে দিবেন, কোনো সমস্যা নেই, আপনারা এগুলো স্কিপ করে দিবেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে কন্টিনিউ উইথ সবগুলো স্কিপ করে দিচ্ছি। আর এগুলো চাইলে আপনি ফিল আপ করতে পারেন বা স্কিপ করতে পারেন অ্যাজ ইউ উইশ। সো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আবার আসা পড়ছে। সো আমার এলিমেন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি আবার প্লাগইন অপশনে যাব, অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইনসে যাওয়ার পর আমি এখানে লিখবো উকমার্স। তো আমি এখানে যখন উকমার্স সার্চ দিব আমার এখানে অপশন আসা পড়বে, উকমার্সের একটি প্লাগইন আসা পড়বে, এটা আমি সিম্পলি ইনস্টল করে নিচ্ছি। অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং অ্যাক্টিভ করে দিচ্ছি। সো আমার উকমার্সটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি আবার যাব প্লাগইন অপশনে। সো আমি আবারও প্লাগইন অপশনে গিয়ে এখানে ইনস্টলে যাব বা অ্যাড প্লাগইনে যাব। এখানে অ্যাড প্লাগইনে গিয়ে আমি এখানে কার্ট ফ্লো লিখে সার্চ করব। তো কার্ট ফ্লো আমাকে প্লাগইনটা ইনস্টল করতে হবে এবং ইনস্টল করে এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো কার্ট ফ্লোতে যখন আমি অ্যাক্টিভ করার জন্য করব, তো সেটাতে ক্লিক করার পর আমার এখানে লেটস গোতে ক্লিক করতে হবে বা লেটস স্টার্ট। তারপর আমি কোন প্ল্যাটফর্মের মাধ্যমে আমি এখানে এটা সেটআপ করতে চাচ্ছি, কার্ট ফ্লোটা কিসের মাধ্যমে আমি ডিজাইন করব। সো আমি এখানে এলিমেন্টর সিলেক্ট করব। এখানে জাস্ট কন্টিনিউ দিলে হবে না, এটা আপনাকে বুঝে শুনে করতে হবে। এখানে আমি এলিমেন্টর সিলেক্ট করে দিয়ে এখানে দেওয়ার পরে এখানে উকমার্স অ্যাক্টিভ আছে, এটাই থাকবে ডিফল্ট ভাবে। ইনস্টল এন্ড অ্যাক্টিভে ক্লিক করব। সো আমার এখানে ইনস্টল এন্ড অ্যাক্টিভে ক্লিক করার পর অলরেডি আমার কার্ট ফ্লোটাও অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে আমাকে কার্ট ফ্লো থেকে সাজেস্ট করতেছে আমাকে একটা স্টোর চেকআউট নেওয়ার জন্য। সো আমি এখানে সিম্পলি একটা স্টোর চেকআউট নিয়ে নেব। সো আমার এখানে স্টোর চেকআউট 2 নাম্বারটা একটু বেশি ভালো লাগে, কারণ এটা খুব সহজে সবকিছু করা যায়। এটা অবশ্যই আমরা এখানে কাস্টমাইজ করবো, এটা আমি চেঞ্জ করে দিব, নো প্রবলেম। তো ইম্পোর্টে ক্লিক করার পর আমি এই সেকেন্ড অপশনটা চয়েস করে ইম্পোর্ট করছি। গো টু ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট। এখন সরাসরি আমাকে ডিজাইনে যেতে হবে। এখানে কার্ট ফ্লো অপশনে বা পাশে দেখুন এখানে কার্ট ফ্লো অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি এখানে ড্যাশবোর্ডে যাবেন। তো কার্ট ফ্লো ড্যাশবোর্ডে যখন যাব এখানে আমাকে কয়েকটা অপশন দেখাবে। তো এখানে যখন আমি কার্ট ফ্লোতে আসবো এখানে ড্যাশবোর্ড অপশনে আছি আমি, এখান থেকে আমি চলে যাব ফানেল অপশনে। তো ফানেল অপশনে যাওয়ার পর এখানে ক্রিয়েট ফানেলে ক্লিক করতে হবে। ক্রিয়েট ফানেলে ক্লিক করার পর আমার এখানে কয়েকটি অপশন দেখাবে, কিছু সাইট দেখাবে যেগুলো আমাকে চয়েস করতে হবে। এগুলো জাস্ট আমি টেম্পোরারি একটা চয়েস করে নিচ্ছি। এখানে আমি সাপোজ এটা চয়েস করে নিচ্ছি। তো আমি এখান থেকে এই ফানেলটা ইম্পোর্ট করছি। ইম্পোর্ট করে এখানে নাম দিব, সাপোজ আমি এখানে যে কোনো নাম দিচ্ছি। তো আমি এখানে ফানেল ইম্পোর্ট করার পর সাকসেসফুলি আমার ফানেলটা ইম্পোর্ট হয়ে যাবে। তো আমার পরবর্তী কাজ হচ্ছে এখানে প্রোডাক্ট অ্যাসাইন করতে হবে বা প্রোডাক্টটা এখানে অ্যাড করতে হবে। তো এখানে দেখুন এখানে লেখা আছে নো প্রোডাক্ট অ্যাসাইন। সো ফার্স্ট অফ অল আমি এখানে প্রোডাক্ট অ্যাড করব। তো প্রোডাক্ট অ্যাসাইন করার জন্য বাঁ পাশে গিয়ে এখানে প্রোডাক্ট অপশনে যাব। প্রোডাক্ট অপশনে যাওয়ার পর আমাদের এখানে অ্যাড প্রোডাক্টসে ক্লিক করা লাগবে। আমাদের এখানে প্রোডাক্ট নেম এন্ড প্রোডাক্ট ডেসক্রিপশন লাগবে। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আসলে আমি যে ল্যান্ডিং পেজটা ডিজাইন করছি সেই ল্যান্ডিং পেজটা কোন প্রোডাক্টের উপর ডিজাইন করব। তো আপনাদেরকে আসলে দেখায় যে কোন প্রোডাক্টটা নিয়ে এখন আমি ল্যান্ডিং পেজ ডিজাইন করতে চাচ্ছি। এটা হচ্ছে একটা রোলার, মানে ফিটনেস থাকার জন্য একটা রোলার। আপনারা হয়তো অনেকেই প্রোডাক্টটা দেখছেন। তো এই প্রোডাক্টের বর্তমানে যে ল্যান্ডিং পেজটা আছে এই ল্যান্ডিং পেজটা আপনারা জাস্ট দেখুন। জাস্ট একদম সিম্পল একটা জিনিস, মানে এই সিম্পল একটা ওয়েবসাইটকেই বা সিম্পল একটা ল্যান্ডিং পেজকে আজকে আমি প্রফেশনাল ল্যান্ডিং পেজ বানাবো ইনশাল্লাহ। দেখুন এই ল্যান্ডিং পেজটা যে আছে এখানে এই প্রোডাক্টের ইমেজগুলো ব্যবহার করে আমি কাজ করব। তো আমি এখানে প্রোডাক্টের ইমেজটা ফার্স্টে কালেক্ট করছি এবং প্রোডাক্টের নেমটা নিয়ে নিচ্ছি। তো সেট প্রোডাক্ট ইমেজে যাওয়ার পর এখানে আমি প্রোডাক্ট ইমেজ সেট করে দেবো। তো আমার প্রোডাক্ট ইমেজ অলরেডি সেট করা হয়ে গেছে। এখন আমাকে প্রাইস বসাতে হবে। প্রাইস বসানোর জন্য আমি নিচে আসলে দেখবো রেগুলার প্রাইস এন্ড অফার প্রাইস দিতে হবে, সেল প্রাইস। এখানে প্রাইস হচ্ছে ৩৯৫০ টাকা। আমি এখানে সাপোজ রেগুলার প্রাইস দিচ্ছি ৫০০০ টাকা আর অফার প্রাইস দিচ্ছি ৩৯৫০ টাকা বা ৯০ টাকা দিয়ে দিলাম। তো অফার প্রাইস দেওয়ার পর এখানে আমি পাবলিশে ক্লিক করব। তো যখন পাবলিশে ক্লিক করব তখন আমার এই প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। তো প্রোডাক্ট অ্যাড হয়ে যাওয়ার পর আমি আবার চলে যাব কার্ট ফ্লোতে, কার্ট ফ্লো গিয়ে ফানেলে যাব। এখানে আমি নতুন করে আবার ওইটাতে প্রোডাক্টটা অ্যাসাইন করতে হবে। আমি তো জাস্ট প্রোডাক্টটাকে অ্যাড করলাম, এখন ওই অ্যাড করা প্রোডাক্টটাকে আমার এখানে অ্যাসাইন করতে হবে।
অ্যাসাইন করার জন্য আমি প্রোডাক্টের বা এই ফানেলের উপর ক্লিক করব। এখানে যে ফানেলটা আমি কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছিলাম ওই ফানেলটার উপরে আমি ক্লিক করব। তো ফানেলে যখন ক্লিক করব, ফানেলে ক্লিক করার পর আমার এখানে ডান পাশে দেখুন সেটিংস নামে একটা অপশন আছে। তো সেটিংসের অপশনে আমি ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পর আমার এখানে কয়েকটি ক্যাটাগরি বা কয়েকটি অপশন এখানে আসবে। এখানে প্রোডাক্ট অপশন আমি আমার প্রোডাক্টের নামটা লিখবো। প্রোডাক্টের যে নামটা দিয়েছিলাম সেই প্রোডাক্টের নামটা এখানে কপি পেস্ট করব। কপি করার পরে পেস্ট করার পর আমার এখানে প্রোডাক্টের নামটা চলে আসবে। তো এখানে প্রোডাক্ট ক্লিক করে আমি এখানে অ্যাড এ ক্লিক করে দেব। তো অ্যাড এ ক্লিক করার পর আমার এই প্রোডাক্টটা অলরেডি অ্যাড হয়ে গেছে। তারপরে আমি সেভ সেটিং এ ক্লিক করব। তো সেভ সেটিংসে ক্লিক করার পর আমি আবারও ফানেলে চলে যাব। তো প্রোডাক্ট অ্যাড হয়ে যাওয়ার পর আমার এখন প্রোডাক্টের কিছু ইমেজ লাগবে। সো প্রোডাক্টের ইমেজ কালেক্ট করার জন্য আমি যে ওয়েবসাইটে বর্তমানে যে ল্যান্ডিং পেজটা আছে ল্যান্ডিং পেজে যাব, গিয়ে এখান থেকে কিছু প্রোডাক্টের ইমেজ কালেক্ট করে নিব এবং আমার ল্যান্ডিং পেজের মধ্যে আমি কি কি রাখতে যাচ্ছি, কি কি ইনফরমেশন সেটা আমি একটা নোট করে নিব। এগুলো আপনি চ্যাটজিপিটির কাছ থেকে লেখা নেবেন। আমি এখানে ওকে বললাম যে আমি একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে চাচ্ছি, প্রোডাক্ট নেম, এটা ওকে আমি জিজ্ঞেস করার পর বলার পর ওকে আমি বলবো যে সো এই প্রোডাক্ট এর জন্য আমার ল্যান্ডিং পেজে কি কি সেকশন রাখা লাগবে তার একটা লিস্ট করে দাও স্টেপ বাই স্টেপ, এবং ব্র্যাকেটে লিখে দেবো শর্ট অ্যান্সার। না হলে ও অনেক বেশি কথা বলবে। শর্ট অ্যান্সার লেখার কারণে ও একদম ফাইনালি যেটা জিজ্ঞেস করেছে ওটাই বলবে। তো সর্বপ্রথমে আমার লাগবে হিরো সেকশন। হিরো সেকশনের মধ্যে আমার প্রোডাক্ট ইমেজ ভিডিও হেডলাইন থাকবে, তারপরে প্রবলেম সেকশন, দেন সলিউশন সেকশন, প্রোডাক্ট ফিচার্স, প্রোডাক্ট বেনিফিট থাকবে, দেন হচ্ছে হাউ টু ইউজ, প্রোডাক্ট ইমেজ ডেমো, এগুলা সবগুলো অপশন ও লিখে দিছে। এখানে আমি কিছু কারেকশন করব, কোনো সমস্যা নেই। তো সবার প্রথমে আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে একটা হিরো সেকশন। তো হিরো সেকশনটা আমার কিরকম হতে পারে, যেহেতু আমার এই প্রোডাক্ট একটি রোলার, সো রোলারের জন্য আমার হিরো সেকশন লাগবে। তো তার আগে আমাকে একটি অ্যাড, এরকম একটা টেক্সট অ্যাড করা লাগবে সবার আগে। তো টেক্সট অ্যাড করার জন্য আমি এখানে চলে যাব, গিয়ে এখানে প্লাস বাটনে ক্লিক করে এখানে একটি টেক্সট অপশন টেক্সট নিয়ে নেব। এখানে একটি টেক্সট বা হেডিং নিয়ে নেব। হেডিং নেওয়ার পর এখানে আমি লিখে দেব সরাসরি, এই টেক্সটটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। অথবা আপনি যদি চান এটাও এআই দিয়ে করে নিতে পারেন একদম ইজিলি। মানে আমি যেহেতু বলেছি ল্যান্ডিং পেজটা এআই দিয়ে ডিজাইন করাবো, সো আমি এটা এআই দিয়েই করে দেখাচ্ছি। এটা আমি করবো না, কোনো সমস্যা নেই। সম্পূর্ণটা আমি এআই দিয়ে করছি, একদম 100% এআই দিয়ে করবো। জান প্রমিস করলাম 100% এআই দিয়ে করবো, কোনো টেকনিক্যাল আমি কোনো নলেজ ইউজ করবো না। সো আমি এখানে প্লাস বাটনে ক্লিক করার পর এখানে আমি ফার্স্ট অফ অল নিয়ে নেবো এইচটিএমএল সেকশন। একটি এইচটিএমএল সেকশন নিয়ে নেব, এইচটিএমএল নেওয়ার পর এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে টেনে আনবো। এখন সম্পূর্ণ কোড আমি যে এই চ্যাটজিপিটির মাধ্যমে লেখাবো। তারপরে যদি কোনো প্রবলেম হয় সেটা আমি কি করব, আমি জেমিনাই দিয়ে কারেকশন করব। সো আমার ল্যান্ডিং পেজের জন্য ওকে আমি যেরকম ভাবে লিখতেছি আপনি এরকম সেম টু সেম ভাবে এরকম ভাবে প্রম্পট দিবেন। আমি যেভাবে লিখতেছি সেম ভাবে আপনি বলবেন ওকে। মানে প্রম্পট কিছুই না, আপনি আপনার মতো বুঝিয়ে বলবেন ওকে। সো আমার ল্যান্ডিং পেজের জন্য একটি হিরো সেকশন লাগবে ফার্স্টে। সো হিরো সেকশন আমি কপি করে নিচ্ছি, এখানে হিরো সেকশন বানিয়ে দাও অনলি HTML and CSS কোড দিয়ে, and ডিজাইন ইউনিক হবে, ইউনিক এন্ড ইউজার হবে, মোবাইলে যাতে ইউজ করা যায়। প্রোডাক্ট নেম, সো প্রোডাক্টের নামটা আমি ওকে দিয়ে দেবো। ফার্স্ট অফ অল প্রোডাক্টের নামটা কপি করে নিচ্ছি, নেওয়ার পরে প্রোডাক্টের নামটা ওকে আমি দিয়ে দিলাম এখানে। জাস্ট ওকে আমি বললাম যে আমার ল্যান্ডিং পেজের জন্য একটা হিরো সেকশন তৈরি করে দাও। সেকশনটা খুবই সুন্দর হবে, ইউনিক হবে, এবং এটা অনলি HTML এন্ড CSS কোড দিয়ে করে দিবে। কোড লিখে যেতে বলছি, যে অলরেডি ও কোড লেখা শুরু করে দিয়েছে। এবং আমি সেম প্রম্পটটা আমি জেমিনির কাছে দিব। জেমিনির কাছে যাব, গিয়ে জেমিনির কাছে আমি সেম প্রম্পট দিব।
সেম প্রম্পট দেওয়ার পরে আমি আগে সিলেক্ট করে দিব এখানে সেম প্রম্পট দেওয়ার পরে দেখবেন ও কি করে। দুইটা এআই দিয়ে আমি কাজ করব, যেই সেকশনটা যে এআই ভালো করতে পারবে আমি সেটাই করব, মানে সেটাই নিব আর কি, সেটাই সিলেকশন করব। তো ও মনে হয় করে দিছে অলরেডি। হ্যাঁ, ও করে দিছে। এখন এটাকে আমি কপি করতেছি। কপি করার পর আমি এখানে গিয়ে জাস্ট এই যে এখানে জাস্ট পেস্ট করে দিব। এখানে আমি এটা পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর দেখবো কি করছে, ও একদমই বাজে ডিজাইন করছে, একদমই সুন্দর হয় নাই। মানে ও বুঝতে পারে না আর কি আমার কথাটা। So, যেহেতু বোঝে নাই বা আমার কথা আমি বুঝাইতে পারিনি ওকে, এখন দেখি জেমিনি কি দিছে। এটাকে আরো কারেকশন করতে হবে, নিজে কিছু কারেকশন করা দরকার আসলে। যেহেতু আমি বলছি একদম টেকনিক্যাল নলেজ ইউজ না করে আমি সম্পূর্ণ এআই এর উপর ডিপেন্ডেন্ট হয়ে এটা বানাবো, সো আমি এখানে কোনো টেকনিক্যাল নলেজ ইউজ করবো না। যদি কোনো ভুল করে সেই ভুলটাও আমি সংশোধন করব না। দেখা গেছে ছোট্ট একটা সংশোধন করলে হয়ে যাবে, ছোট্ট একটা ওয়ার্ড চেঞ্জ করলে হয়ে যাবে, কিন্তু আমি সেটা করবো না। যেহেতু বলছি এখানে সম্পূর্ণটা আমি এআই এর মাধ্যমে করব, সো এটা এআই এর মাধ্যমে আমি করবো। কোনো প্রবলেম হলে এটা আমি ওকে বলে ওকে সলভ করে নিব। সো অলরেডি ওর কোডটা লেখা কমপ্লিট, এটা এখন প্রিভিউ মোডে আসতেছে। এই যে দেখুন, বলার পরে ও কতগুলো কোড লিখে দিছে আমারে। এখন দেখি আসলে ও কি করছে, কি লিখে দিছে। এখন এই কোডটাকে আমি আবারও কপি করব। কপি করে এখানে গিয়ে এখানে আমি এটা আগেরটা রিমুভ করে দিয়ে এটা পেস্ট করে দেব। তো দেখেন অলরেডি আমার এটা হয়ে গেছে। অফার প্রাইস আজকে শেষ হয়ে যাবে, 3 ঘন্টা 24 মিনিট 50 সেকেন্ড আছে, এবং এটা কিন্তু অলরেডি কাউন্ট হচ্ছে না। সো এটাকে কাউন্ট হচ্ছে না, এটা আবার প্রবলেম করছে। এই যে এখানে দেখুন কোড প্রবলেম করছে, নেমড এন্ট্রি এক্সপায়ার্ড গট আউট। যাই হোক, এটা আমি পরে সলভ করবো, এটা এখানে থাক। আমি আগে থিমটা সাজাই। তো এটা হয়ে গেল। তারপরে আমার লাগবে একটা ভিডিওর জন্য আমি এখানে আবার প্লাস বাটন করে একটা নতুন করে সেকশন নিব। নিয়ে এখানে প্লাস অপশনে গিয়ে আমি একটা এলিমেন্ট সেট করব, সেটা হচ্ছে ভিডিও নিব। যেহেতু আমার প্রোডাক্টের ভিডিও লাগবে সেজন্য আমি ভিডিও অপশনটা নিলাম। নিয়ে এখন আমার এই যে ইউটিউব চ্যানেলের যে ভিডিওটা আমি সিলেক্ট করেছিলাম ওই ভিডিও আমি এখান থেকে লিঙ্কটা কপি করব। লিঙ্কটা কপি করে আমি সরাসরি এখানে এই যে ভিডিও লিঙ্ক এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমার এই লিঙ্কটা এখানে বসে যাবে এবং ভিডিওটা আসে পড়বে। এখন যে কোনো কাস্টমার ইজিলি আমার এখানে এসে ভিডিওটা দেখতে পারবে। সো সো আমার ভিডিওটা এখানে বসানো হয়ে গেছে। এখন ভিডিও বসানো যেহেতু হয়ে গেছে, সো হ্যাঁ, ভিডিওটা প্লে হচ্ছে। এখানে আমার একটা প্রোডাক্টের একটা ইনফরমেশন বা একটা ইমার্জেন্সি ক্রিয়েট করার জন্য আমি টাইমটা অ্যাড করেছি, তারপরে প্রোডাক্টের ভিডিও, তারপরে কি অ্যাড করব, তারপরে হচ্ছে আবার এখানে একটা HTML সেকশন নেব। নেওয়ার পরে আমি প্রোডাক্টের ডিটেলস এখানে লিখবো। কি লিখতে পারি, এখানে যে চ্যাটজিপিটির সাথে কথা বলেছিলাম ও বলেছিল হিরো সেকশন লাগবে এবং প্রবলেম সেকশন লাগবে। এখানে কি লিখছে, এখানে প্রতিদিন মাত্র কয়েক মিনিট পেটের ম্যাথ কমবে, শরীর ফিট হবে এবং জিমে না গিয়ে ঘরে বসে গড়ে তুলুন আপনার নতুন রূপ। হ্যাঁ হ্যাঁ, ওকে। এই টেক্সটটাকে আমি একটা প্রফেশনাল ভাইব দেবো। সো আবার জেমিনির কাছে যাব, কালার থাকবে। সো আমি ওকে এই টেক্সটটা দিয়েছি এবং টেক্সটটা দিয়ে বলে দিলাম যে এটা চারপাশে গ্রেডিয়েন্ট কালার হবে এবং সুন্দর একটা ডিজাইন করে দিবে টেক্সটটা। সো দেখুন এখন ও যে টেক্সটটাকে নির্দিষ্ট করে একটা ডিজাইন, অলরেডি একটা ডিজাইন করে দিবে, ডিজাইন সেকশন বানিয়ে দিবে। আশা করি খুবই সুন্দর হবে। দেখা যাক কি করে দেয় ও। না করে দিলে এটাকে কারেকশন করতে হবে আবার। তো কারেকশন করতে হবে। আর এটাকে আমি সেম ভাবে কপি করে আবার চ্যাট জিপিটির কাছে দিব। আপনাদের মনে হতে পারে খুবই সহজ কাজ, আসলে খুবই সহজ কাজ, অত কঠিন কিছু না। এটা আপনি এভাবে করতে থাকবেন কন্টিনিউয়াসলি। যে কটা সেকশন আছে সবগুলো সেকশনের জন্য আপনি নিজে নিজে এভাবে করবেন, করে তারপরে চেক আউটের কাজটা কমপ্লিট করে এটা কমপ্লিট হয়ে যাবে। দেখি চ্যাট জিপিটি লিখতেছে এখানে। হ্যাঁ, চ্যাট জিপিটি অলরেডি লেখা ফেলছে, এটা হয় নাই। কি লিখছে, সিএসএস HTML আলাদা করে দিছে। আলাদা করে দিলে হবে না। সিএসএস HTML এন্ড সিএসএস আমি আমি অ্যাডজাস্ট করতে পারবো যদি একসাথে নিয়ে, কিন্তু দরকার নেই, কারণ আমি এখানে অ্যাডজাস্ট করে দিলে আপনারা বুঝতে পারবেন না আসলে আমি কোনটা কিভাবে করলাম না করলাম। এই দুইটা করে একসাথে ওই করে দেখ। যেহেতু বলছি সম্পূর্ণ আমি এআই ব্যবহার করবো, সো সম্পূর্ণ এআই ব্যবহার করবো, কোনো টেকনিক্যাল নলেজ ইউজ করবো না। দেখুন অলরেডি আমাকে জেমিনি বানিয়ে দিয়েছে, আমার এটা পছন্দ হয়ে গেছে। কত সুন্দর একটা ডিজাইন দিয়েছে, প্রতিদিন মাত্র কয়েক মিনিট পেটের ম্যাথ কমবে, শরীর হবে ফিট, জিমে না গিয়ে ঘরে বসে গড়ে তুলুন আপনার নতুন রূপ। সুন্দর হয়ে গেছে। এবং এখানে চাইলে আমি বাটন করে বলবো, বাটনও দিতে পারবো, যে ওকে একটা অ্যানিমেশন দিয়ে দিছে দেখেন। এবং এই যে চারপাশে যে একটা লাইন দিছে সুন্দর, দেখুন কালার অ্যানিমেটেড হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কালার অ্যানিমেটেড হচ্ছে, এটা সুন্দর, এটা আমি নিয়ে নিলাম। আর চ্যাট জিপিটিটা আমার আর লাগবে না, যেহেতু এটা আমার হয়ে গেছে। তো এটা দেওয়ার পরে হয়ে গেছে। দেখুন কি করছে, ও ডাবল করে ফেলছে। আচ্ছা, ডাবল যেহেতু করে ফেলছে এটাকে আমার ফার্স্ট অপশনটা কেটে দিতে হবে।
এটা দেওয়ার জন্য এখানে অফার প্রাইস শেষ হয়ে যাবে, আমি এখানে সার্চ করব। সিম্পলি আমি এখানে কন্ট্রোল এফ ক্লিক করবো, যে এখানে আমি মাউসটা রেখে কন্ট্রোল এফ ক্লিক করব, তো আমার এখানে সার্চ অপশন ওপেন হয়ে যাবে। তারপরে আমি ফাইন্ড করব এই যে অফার প্রাইসটা লেখাটা কোন জায়গায় আছে, আমি এটা এখানে লিখবো। তো তার জন্য আমার অপডেট লাগবে, আমি বাংলাতে যেহেতু টাইপ করব, বাংলাতে টাইপ করব, এখানে আমি লিখে দিব যে অফার প্রাইস লিখে আমি এটা ইন্টার দেব। ইন্টার দিলে এই লেখাটা বা এই সেকশনটা কোথায় আছে সেটা বের হয়ে যাবে পুরো কোডে। এই যে দেখুন অফার প্রাইস সেকশনে যে পর্যন্ত স্থান পর্যন্ত এই পর্যন্ত আছে, তারপর হচ্ছে হিরো বক্সের কাজ এখান থেকে শুরু। এখান থেকে আমি সিলেক্ট করে একদম উপরে যাব, উপরে গিয়ে এটাকে একটু কেটে দেই। আচ্ছা আবার করতে হবে, উপরে গিয়ে এটা পুরোটা আমি কেটে দেব। কেটে দিলে কি হবে, যে আমার এটা চলে গেছে, শুধুমাত্র টাইমটা আছে। টাইমটা কি হবে, যে টাইম এখান থেকে শুরু, এই যে স্পান 90 ঘন্টা নাকি 90 লেখছে, এই লেখা পর্যন্ত হচ্ছে এই টাইমারটা আছে। আমি এখান থেকে না মিনিট বক্স আরো আছে, যে মিনিট বক্স লেখা আছে 90 মিনিট 90 সেকেন্ডস, এই যে ড্রাইভ, সরি এই ড্রাইভ পর্যন্ত এটা শেষ। তারপরে প্রিমিয়াম হেডলাইন, এই যে এইখান থেকে শুরু হয়েছে এই সেকশনটার কাজ, আর এতটুকু পর্যন্ত এই সেকশনটা ছিল। তো এটা আমি রিমুভ করে দিলে আমার ওইটা পুরোটা চলে যাবে। এতটুকুর জন্য আমি ওর কাছে যাব না, আমি কিন্তু কোনো কিছু কারেকশন করি না, জাস্ট বেশি লেখা ফেলছে ওটা আমি কমায় দিলাম। এখানে হয়ে গেছে, সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আমি পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে আমার দেখুন অলরেডি ডিজাইনটা কত সুন্দর দেখাচ্ছে এখানে। হ্যাঁ এই যে এতটুকু হয়েছে, এই যে টাইম কাউন্ট হচ্ছে, টাইম তখন কাউন্ট হচ্ছিল না, হয়তো রিলোড দিতে হবে, রিলোড দিলে কাউন্ট হয়ে যাবে। যাই হোক এটা এখানে কাউন্ট হচ্ছে সুন্দর মতো, ভিডিও আছে এখানে, প্রোডাক্টের একটা ইনফরমেশন আছে। তারপরে আমি আরো একটা এভাবে সেকশন নিব। আমি আশা করি যারা নতুন না এবং যারা মোটামুটি বেসিক বুঝেন তারা অলরেডি বুঝে যাচ্ছেন আমি কি করতে চাচ্ছি এখানে এবং কিভাবে করতে চাচ্ছি। অলরেডি কিভাবে করছি আপনারা দেখতেছেন, আমি সম্পূর্ণ এর মাধ্যমে এটা করার চেষ্টা করছি এবং সম্পূর্ণ ডিজাইনটা আমি এভাবেই করব, এআই দিয়ে করব, যেখানে যেখানে পছন্দ হবে না সেখানে সেখানে কালেকশন করব। তারপর আমার প্রবলেম সেকশন লিখতে হবে, দেখি প্রবলেম সেকশন কিছু লিখছে কিনা। প্রবলেম প্রোডাক্টের নেম, অর্ডার নাও, হ্যাঁ সিটিএ বাটন লাগবে আমার এখানে, সিটিএ বাটন লাগবে, প্রোডাক্টের অফার প্রাইস লাগবে এবং প্রোডাক্টের একটা গ্যালারি লাগবে। ঠিক আছে, প্রোডাক্টের একটা গ্যালারি লাগবে এবং সিটিএ অফার অপশন লাগবে। আমি কি করব, প্রোডাক্টের একটা গ্যালারি তৈরি করতে হবে আমার। ইমেজ বক্স লাগবে, যেখানে আমি রাখতে যাচ্ছি 3 থেকে 4টা বা 4 থেকে 5টা ইমেজ, আর এই একটা ইমেজ, 5টা ইমেজ রাখবো বা 4 থেকে 5টা ইমেজ রাখবো। তার জন্য আমি আবার যাব জেমিনির কাছে, গিয়ে বলবো যেহেতু 5টা ইমেজ রাখবো সেহেতু বলবো এবার আমাকে একটা ইমেজ গ্যালারি সেকশন বানিয়ে দিবে, যেখানে আমার 5টা ইমেজ থাকবে এন্ড সেগুলো অটো স্লাইড হবে, ঠিক আছে সুন্দর, এন্ড মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। প্রত্যেকটা 2 সেকেন্ডস পর অটো স্লাইড হবে। ইমেজ লিংক আমি বসাবো, কোনো সমস্যা নাই, ওকে আমি প্রম্পট দিয়ে দিলাম, ও আমাকে এইভাবে কোডটা তৈরি করে দিবে। তারপরে এখানে আমি ইমেজ লিংক বসাবো। তো তার জন্য আমাকে এটা তৈরি করতে থাক, আমি কোন ইমেজটা বসাবো। ফার্স্ট অফ অল একটা ইমেজ, তারপরে আমি একটা ইমেজ বসাইলাম, তারপরে একটা ইমেজ বসাইলাম, আর দেখা গেছে একটা ইমেজ। তো এই 4টা ইমেজ বা 5টা ইমেজ কোনটা হতে পারে, এটাই ধরুন আমরা বসাই দিব। সো আমি এখানে ইমেজগুলো বসাতে হবে, তার জন্য আমি এবার আমি টেনে আনবো, এখানে ইমেজগুলো আমি টেনে আনবো, টেনে এনে এখানে জাস্ট ছেড়ে দেব। দেখুন সবগুলো ইমেজ আমার অলরেডি এখানে আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হয়ে গেলে এই সবগুলো ইমেজ আমি আমার ওই যে কোডটা জেমিনি লেখা দিবে ওই কোডের মধ্যে বসাবো। যে অলরেডি লেখা দিছে, কি করে দিল, আচ্ছা সুন্দর হয়েছে কিন্তু একটু ভুল করছে। কি ভুল করলো, এই যে প্রোডাক্ট গ্যালারি এবং ব্যবহার বিধি, 5টি গ্যালারি ইমেজ, এটা অটোমেটিক স্লাইড হচ্ছে, খুবই সুন্দর হয়েছে, কিন্তু এটাকে আমার আরো আপডেট করতে হবে সুন্দরভাবে। এই উপরে এগুলা রিমুভ করতে হবে, ওকে বলতে হবে জাস্ট ইমেজ গ্যালারি অপশনটাই রাখো, বাকি উপরের সেকশন গুলো রিমুভ করে দাও এন্ড ব্যাকগ্রাউন্ডের
রিমুভ হবে। ওকে, তো আমার এখানে দেখি প্রোডাক্টগুলো আপলোড হয়েছে। হ্যাঁ, আপলোড অলরেডি হয়ে গেছে। এটা অটোমেটিকলি স্লাইড, হ্যাঁ ঠিক আছে হচ্ছে। এটা আমি কপি করে আবার এখানে গিয়ে আমি এটা পেস্ট করে দিব। দেখুন আমার এখানে একটি প্রোডাক্ট গ্যালারি ইমেজ বক্স তৈরি হয়ে গেছে। এখানে ক্লিক করলেও স্লাইড হবে, প্লাস অটোমেটিকলিও স্লাইড হবে। এখন এই ইমেজগুলো আমি চেঞ্জ করবো। এই যে প্রোডাক্টের যে ইমেজগুলো দিয়েছে বা গ্যালারির যে ইমেজগুলো বসাইছে, জেমিনির কাছে যাব, গিয়ে বলবো আমার ইমেজের লিঙ্কগুলো চেঞ্জ করে দাও, আমার ইমেজ লিঙ্ক বসিয়ে দাও, অ্যান্ড সবগুলো ইমেজ সেম সাইজের হবে। ইমেজ লিঙ্ক, ইমেজগুলো আমি ওটা বললাম আমার ইমেজগুলো বসায় দাও, ইমেজ লিঙ্ক আমি ওকে এখন দিয়ে দেবো এখান থেকে সবগুলো লিঙ্ক কপি করে। তাহলে ও নিজে নিজে এগুলো কারেকশন করে এগুলো সুন্দর মতো সাইজ কম বেশি লাগলে ও বসায় দিবে। ঠিক আছে, তারপরে তো সবগুলা ইমেজ ওরা দেওয়ার পর আমি বলে দিলাম ইমেজ গুলা চেঞ্জ করে দিবে, আমার দেয়া ইমেজ বসাই দিবা, এবং সবগুলা ইমেজের সাইজ সেম হবে, কোনোটা ছোট বড় বা কম বেশি হবে না। ও যদি ইমেজের কোনো সাইজ প্রবলেম হয়, ও নিজে নিজেই ওইটা হচ্ছে কি করে দিবে, ও এডিট করে ওটার সাইজ ঠিক করে দিব। দেখা হয়ে গেছে ওর, তারপরে দেখবো ওই যে ইমেজ বসাই দিছে। আমি যে ইমেজগুলো দিছিলাম এই ইমেজগুলা ও চেঞ্জ করে দিছে, সুন্দরভাবে চেঞ্জ করে দিছে। কিন্তু হ্যাঁ, চেঞ্জ করে দিছে, কিন্তু একটা জায়গায় ডাবল দিয়ে দিছে ইমেজ, এই যে ইমেজটা ডাবল হয়ে গেছে। আচ্ছা যাক, সমস্যা নাই, এটা আমি চেঞ্জ করতে পারবো, পরে আমি করে নেব। আগে ডিজাইন করে লই, তারপরে আগে ডিজাইন করে নেই, তারপরে এটা আমি এখানে পাবলিশ করার পর দেখুন এটা হয়ে গেছে। তারপরে আমি কি করব, আমার প্রোডাক্টের গ্যালারি দেওয়া কমপ্লিট, আমার প্রোডাক্টের একটা গ্যালারি বক্স দেওয়া কমপ্লিট। আমার এখানে প্রোডাক্টের একটা ইনফরমেশন প্লাস এখানে প্রোডাক্টের একটা ইমার্জেন্সি ক্রিয়েট করার জন্য একটা টাইমার বক্স, এখানে ভিডিও অপশন, আর এখানে হচ্ছে দেওয়ার পরে কি হবে, সিটিএ অপশন লাগবে আমার এখন। দেওয়ার পরে এখন আমার কি লাগবে, সিটিএ মানে কল টু অ্যাকশন। আমি যে ইনফরমেশন দিলাম, ইনফরমেশন দেওয়ার পরে আসলে কাস্টমার যে কিনবে, কেনার জন্য একটা লিঙ্ক লাগবে, বাই নাও বাটন, এই যেরকম অর্ডার নাও বাটন, সিটিএ বলে এটাকে। কিনবো, কেনার জন্য ওকে আমি বলবো আমাকে সিটিএ, এবার আমাকে ঠিক আছে জাস্ট ওকে বইলা দিলাম, এবং ও সিটিএ বাটনটা আমাকে তৈরি করে দিবে। এটাকে আমি কপি করলাম, কপি করে অনলি সিটিএ বাটন দিছে, এখানে আমি আবার একটি HTML এর কোড নিব। সো HTML এর একটি কোড নিয়ে আমি এখানে এটা পেস্ট করে দিব। এবার এটা কি সমস্যা হইলো, মিডলে আসতে হবে, মিডলে আসে না, মিডলে আনতে হবে। সিটিএ বাটনটা মিডলে এনে দেওয়া আছে। মোবাইল অপশনে দেখি কিরকম দেখাচ্ছে, মোবাইল অপশনে ঠিকঠাকই দেখাচ্ছে। আরেকটা অপশন নিব, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে HTML এর সেকশন নেব। যেহেতু সবই আমার এখানে HTML এর কাজ, খালি কপি পেস্ট করব, সো কপি পেস্টের কাজ এখানে বানাবো হচ্ছে মিডল লাইন না দিছে, এটাকে আমি কপি করলাম, কপি করে সিটিএ যে বাটনটা এখানে গিয়ে পেস্ট করে দিলাম, মিডল আসা পড়ছে সুন্দরভাবে। এখন নেক্সট এতে গিয়ে আমি এখন একটা অফার বক্স তৈরি করব। অফার বক্সের জন্য এই যে প্রাইজিং এন্ড অফার বক্স, এটা আমি দিব ফ্রি। ওকে, ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম, অফার কত টাকা বলে দিলাম, আর অফার বক্স তৈরি করতে কইলাম। এখন অফার বক্সটাও তৈরি করে দেখ, এর মধ্যে আমি প্রাইজিং বক্স, তারপর হচ্ছে এফএকিউ সেকশন তৈরি করতে হবে, তারপরে চেক আউট অপশন লাগবে। তো এর মধ্যে আমি চেক আউট অপশনটা নিয়ে নিচ্ছি, আর এটা আবার ডুপ্লিকেট করা লাগবে, কারণ এটা আরো কয়েক জায়গায় বসানো লাগবে। সো এটাকে আমি ভিডিওর পরে একটা বসাবো, আর এখানে এখানে অলরেডি একটা আছে, এটা আমি উপরে যাচ্ছি, এই যে এখানে একটা বসাই দিব, এখানে একটা বসাই দিলাম, আর ভিডিওর নিচে একটা বসাই দিলাম। ওকে, প্রোডাক্টের ইমেজ নিচে একটা বসাই দিলাম, হয়ে গেছে। এখন আমি হচ্ছে এটা কি করলো, আমাকে একদম সুন্দর একটি ডিজাইন তৈরি করে দিছে, জাস্ট অসাধারণ। প্রাইজিং এন্ড অফার বক্স, এখানে কি লিখছে, অরিজিনাল 4 হুইল ফিটনেস বোলার রোলার, একটি প্রিমিয়াম থিকনেস যোগা ম্যাট ফ্রি, ডেলিভারি পাওয়ার পর চেক করার সুবিধা, অর্ডার করুন, অর্ডার বাটন দিয়ে দিছে, 7 দিনের রিপ্লেসমেন্ট, ক্যাশ অন ডেলিভারি, অরিজিনাল প্রোডাক্ট। সুন্দর, সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি, প্রোডাক্ট পাবেন 1650 টাকা, রেগুলার প্রাইস 5000 টাকা, আজকের অফার মূল্য।
সুন্দর একটি ডিজাইন করছে এবং এখানে সীমিত সময়ের স্পেশাল অফার এটাকে আপ ডাউন করতেছে। যাই হোক, এটা থাক, এটা তো সুন্দর লাগতেছে, এটার কারণে আসলে কাস্টমার অ্যাটেনশনটা এখানে আসবে। তো পুরোটা কোড কপি মনে হয় না নাকি? হয়েছে হয়েছে। আচ্ছা, এখন যেটা বুঝলাম যে এখানে এটা রাখা যাবে না, রাখলে এই যে এটা লাফালাফি করতেছে, লাফালাফি করলে এটা হবে না। ওকে, এখন বলবো কি লাফালাফিটা কমাই দিতে বলবো। ওকে, এখন বলবো এখানে সীমিত সময়ের যে অফার এতটুকু কেটে দাও, কেটে রিমুভ করে দাও। ওরে রিমুভ করতে না বললে আবার ও কাইরে এটা ব্যাক করে দিব, আর পুরোটা এটা দিব অরিজিনাল জিনিস। তো ওকেও এটা রিমুভ করার জন্য বললাম এবং বাকি সেকশনটাও আমাকে দিয়ে দিব, তারপরে আমি এখানে রেখে দেব। তারপরে আমার ওয়েবসাইটের অবস্থা কি, ল্যান্ডিং পেজের এই অবস্থা হবে। সো মোটামুটি একটা বেসিক হচ্ছে আর কি। আমার এখানে যত টাইম দিব তত প্রফেশনাল হবে। আসলে সবকিছু তো সময়ের উপরে ডিপেন্ডেড করে, আপনি যত সময় দিবেন তত বেশি সুন্দর হবে। এখানে আমি সময় কম দিচ্ছি, মোটামুটি হচ্ছে আর কি। এই যে এখানে দেখুন বক্সটা সুন্দর হয়েছে কিন্তু। তো এরকম করে আসলে কয়েকবার আপনি ওকে প্রম্পট দেওয়ার পরে, বুঝিয়ে বলার পরে, আপনার ওয়েবসাইট সম্পর্কে ডিটেলস করে বলার পরও ভালো ভালো ডিজাইন আপনার তৈরি করে দিব। তো ওগুলো আসলে নিজের নিজের বাই করে নিজে ওর কাছ থেকে নিয়ে তারপরে খালি কপি পেস্ট করবেন। তারপরে জাস্ট কপি পেস্ট করবেন, কপি পেস্ট করতে 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 এক সময় গিয়ে পারফেক্ট হয়ে যাবে। এই যে দেখুন, ওটা আমি বললাম সেকেন্ড টাইম আমার এটা সুন্দরভাবে আবার এটা করে দিল। তারপরে এটাকে আমি আবার কপি করব, কপি করে এখানে গিয়ে এটাকে আমি রিমুভ করে দিব। এই যে হয়ে গেছে। তো পাবলিশ করে দেওয়ার পর এখন দেখুন আমার এটা সুন্দর দেখাচ্ছে কত, মোটামুটি আর কি, খারাপ না, ভালো হয়েছে। তারপরে কি করতে হবে, এফএকিউ সেকশন অ্যাড করতে হবে। এবার আমাকে একটা এফএকিউ সেকশন অ্যাড করে দাও। এবার আমাকে একটি এফএকিউ সেকশন বানিয়ে দাও। এফএকিউ হবে 4 থেকে 5টা, দেখি কটা দেয়, বেশি দিব না আশা করি। এফএকিউ দিলে কি কাস্টমারের যেই একটা প্রশ্ন থাকে মনে, বা মনে একটা দ্বিধা থাকে, প্রশ্নগুলো তো আর ল্যান্ডিং পেজে আপনাকে মানে মেসেজ করতে পারবে না, তাই ওখানে এফএকিউ অ্যাড করা থাকবে। তো দেখুন আমাকে অলরেডি সুন্দর একটা অফার, একটা এফএকিউ সেকশন তৈরি করে দিছে। এফএকিউ সাধারণ জিজ্ঞাসা প্রশ্ন, কোন প্রশ্ন আছে সহজে সিদ্ধান্ত নিতে আমাদের প্রোডাক্টের সার্ভিস সম্পর্কে কিছু সাধারণ প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো। 1 2 3 4 5টা দিছে প্রশ্ন উত্তর, 5টা সুন্দর সুন্দর প্রশ্ন। ওকে, এবং এটা আমি কপি করব, এটা আমার কাছে পছন্দ হয়েছে, মোটামুটি চালানোর মতো। এখন আমি এখানে গিয়ে আবার HTML এর একটি এলিমেন্টস নেব। সো HTML এলিমেন্টস নিয়ে এই যে HTML নিয়ে এখানে পেস্ট করে দেব। তারপর এখানে কিছু টেক্সট আমাকে রিমুভ করতে হবে। কোন প্রশ্ন আছে, এই প্রশ্ন এটা আমি রিমুভ করে দেব। কোন প্রশ্ন আছে কি, এটাকে আমি খুঁজে এখানে রিমুভ করে দেব। বাস, রিমুভ হয়ে গেছে। এখন এটাকে সিম্পলি রিমুভ করে দিলেই রিমুভ হয়ে গেল। এবং এফএকিউ সাধারণ জিজ্ঞাসা এটাও রিমুভ করে দেব। এফএকিউ সাধারণ জিজ্ঞাসা এখান থেকে ধরে এখানে রিমুভ করে দিলাম, এবং এই বক্সটাকে রিমুভ করতে হবে, যে বক্সটা আছে। অথবা এখানে আমি একটা জিনিস অ্যাড করতে পারি। আচ্ছা, এটাকে রিমুভ করে দিই, এটাকে রাখার দরকার নাই, সুন্দর দেখাবে জিনিসটা এটা দিলে। এই পুরো বক্সটাকে আমি কেটে দিচ্ছি, তাহলে এটা চলে যাবে। আপনার মানে কি, এটাও কাটতে হবে। ওকে, হয়ে গেছে এফএকিউ সেকশন। এখানে ক্লিক করলে প্রশ্ন উত্তর বেরিয়ে যাবে। এই যে ক্লিক করলে প্রশ্ন উত্তর বেরিয়ে যাবে। তারপর আবার ক্লিক করবে, সবগুলো আমাদের প্রশ্ন উত্তর আছে সুন্দর সুন্দর। কাস্টমারের যদি কোনো সমস্যা হয় যে প্রোডাক্ট ডেলিভারি চার্জ কত এবং কতদিন পাবো, আমি কি প্রোডাক্টটি রিসিভ করার আগে চেক করে নিতে পারবো, বিভিন্ন রকমের প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো অ্যান্সার এখানে আমি দিয়ে দিলাম, অটোমেটিক্যালি থাকবে। তো অটোমেটিক্যালি প্রোডাক্টের অ্যান্সারগুলো থাকার পরে আমার এখন কি লাগবে, আমার এখন লাগবে অর্ডার ফ্রম, চেক আউট ফ্রম অথবা ট্রাস্টের গাইডলাইন। আমার এখন লাগবে অর্ডার ফ্রম বা চেক আউট সেকশন। আমার এখন একটা জিনিস বসানো বাকি আছে, সেটা হচ্ছে আমার এখানে কোনো রিভিউ নাই, আমাকে রিভিউ সেকশন দেওয়া লাগবে, না হলে আমার এখানে অর্ডার আসার চান্স কমে যাবে। আমি প্রাইজের পরে রিভিউ সেকশনটা বসাতে হবে, প্রাইজের পরে বসাবো এবং এফএকিউটা সবার লাস্টে থাকবে। এখানে আমি রিভিউ সেকশন বসাবো। আমি জেমিনির কাছে গিয়ে বললাম আর কিছু লাগবে না,
আর কিছু লাগবে না। ওকে, আমি কাস্টমার নেম প্লাস কাস্টমারের টেক্সট রিভিউ এটা বলে দিলাম, ও অটোমেটিক্যালি রিভিউ বানাবে। রিভিউ বানায় সেটাকে আমার আবার এখানে ডিজাইন করে দিব। তো এর মধ্যে আমার চেক আউটটা এখানে অ্যাড করতে হবে। চেক আউটটা অ্যাড করার জন্য আমি এখানে কি করব, আবার একটা বক্স নিব, বা হ্যাঁ বক্স নেওয়ার পর আবার এখানে সার্চ করব। যেহেতু আমার চেক আউটটা এখানে নেওয়া নাই, সো এখানে সার্চ করতে হবে চেক আউট। খুঁজে পাইলে পাইলাম, না পাইলে সার্চ করতে হবে। চেক আউট ফ্রম কার্ট ফ্লোর একটা আছে, আর একটা আছে লক করা। এটা হচ্ছে নিলে লক খুলতে হবে এবং এটাকে প্রিমিয়াম নিতে হবে। তো আমি ফ্রিটাই নিচ্ছি। ফ্রিটা এখানে দেওয়ার পরে আমার এখানে চেক আউট ফর্মটা আইসা পড়বে। এটা দেওয়ার পরে আমার চেক আউটের কাজ আর করতে হবে, এটা আর এআইডি করতে পারবে না, এটা আপনাকে অটোমেটিক্যালি ম্যানুয়াল নিজে নিজে করতে হবে। এটা করার জন্য আপনি এখানে এই যে অপশনগুলো আছে, স্টাইলে গিয়ে বিভিন্ন জায়গায় এই যে কালার, তারপরে পেডিং, লেআউট, তারপরে প্যাশন, টাইপোগ্রাফি, এগুলো সব আপনি চেঞ্জ করে নেবেন। ব্যাকগ্রাউন্ড, এগুলো আপনাকে ঘেটে ঘেটে দেখে দেখে এখানে চ্যাটজিপিটির হেল্প নেবেন। ওকে প্রশ্ন করবেন যে আমি এটা চেঞ্জ করতে চাই, কিভাবে করবো। ব্যাকগ্রাউন্ডে একটা কালার বসাবেন, চারপাশে একটা সুন্দর গ্রেডিয়েন্ট দিবেন, এই টেক্সটগুলো চেঞ্জ করবেন। এখানে হচ্ছে আপনি এই যে এখানে ফন্ট অপশনে গেলে, টাইপোগ্রাফিতে গেলে ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট। আমি যদি ফন্ট এখানে দেই পপিন্স, আমার খুবই পছন্দের একটা ফন্ট, সেটা হচ্ছে পপিন্স। পপিন্স লিখে সার্চ দিব, সবগুলা ফন্ট চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেছে ফন্ট। এবং এখানে ফন্ট ওয়েট যদি এখানে চেঞ্জ করতে চাই চেঞ্জ করে দেবো। এটা ডিফল্ট ভাবে থাকলে ভালো, এটা আগেরটাই ভালো ছিল, যাই হোক সমস্যা নাই, এটা থাক। তারপরে ফন্ট সাইজ, ফন্ট সাইজ এখানে বাড়াতে পারবো, যে সাইজ ছোট বড় করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এটা আমি কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি, এটা আমার লাগবে না। ওকে, এগুলো আপনি দেখে চেক আউটটা নিজে নিজে করতে হবে ভাই। চেক আউটটা করতে অনেক সময় লাগবে। পুরো সময় নিয়ে যে ডিজাইনটা তৈরি করলাম, এর থেকে বেশি সময় লাগবে চেক আউট তৈরি করতে। কারণ চেক আউট যত সুন্দর হবে আপনার কাস্টমার তত সহজে অর্ডার দিতে পারবে। সো এগুলা চেক আউটটা আপনাকে সময় নিয়ে করতে হবে। আর এখানে যে অপশনটা আমি বসাইতাম সেটা হচ্ছে রিভিউ সেকশন। রিভিউ সেকশন আমাকে অলরেডি তৈরি করে দিয়েছে, কাস্টমার রিভিউ, আমাদের হ্যাপি কাস্টমারদের সফল ফিডব্যাক। সো এখানে দেখুন কত সুন্দর রিভিউ, যে 1 সপ্তাহ আগে, তারপরে 2 সপ্তাহ আগে, 2 দিন আগে, সুন্দর একটি জিনিস আমাকে তৈরি করে দিল। সো আমি এখানে যাওয়ার পর এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর দেখুন এখানে আইসা পড়ছে কাস্টমার রিভিউ। কাস্টমার রিভিউ অপশন আইসা পড়ছে, এখানে আমি পাবলিশ করলাম। পাবলিশ করার পর আমার এখানে আর সিটিএ বাটন লাগতে পারে। আমি এখানে একটা সিটিএ বাটন বসাবো, তার জন্য আমি সিটিএ বাটনটাকে এখান থেকে ডুপ্লিকেট করব। এখানে এটার উপরে ক্লিক করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে যে ডুপ্লিকেট অপশন আছে এটাতে ক্লিক করলে এটা ডাবল হয়ে যাবে। তারপর এটাকে এভাবে ধরে এভাবে নিচের দিকে টাইনে আনবো। এই যে এখানে রাখতে চাই এটাকে আমি, এখানে সাইডা দিলে হয়ে গেছে, আর এখানে একটা হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে আমি যে ডিজাইনটা করলাম এটা একদমই বেসিক, ঠিক আছে, অত বেশি প্রফেশনাল না। কারণ আমি এখানে অত বেশি সময় দেই নাই। আমার ভিডিওটা অলরেডি 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। সো 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা যাবত ভিডিওটা আপনি দেখছেন, মানে আপনি অনেক ধৈর্যশীল মানুষ এবং আপনার শিখার প্রতি অনেক আগ্রহ আছে, যে কারণে আপনি আমার এই ভিডিওটা দেখছেন। তো এখানে যে অফার প্রাইস আজকে শেষ হয়ে যাবে, এখানে একটা টাইমার বক্স আছে, তারপর এখানে একটা ভিডিও আছে। ভিডিওটা ক্লিক করলে অটোমেটিক্যালি দেখতে পারবে। সো ভিডিওটা ক্লিক করলে অটোমেটিক্যালি দেখতে পারবে। এবং এখানে একটা অর্ডার বাটন আছে, এখানে একটা ডিটেলস, এখানে একটা প্রোডাক্টের ইনফরমেশন, প্লাস এখানে প্রোডাক্টের গ্যালারি, প্লাস এখানে একটা সিটিএ, প্লাস এখানে প্রোডাক্টের প্রাইস, অফার ডেসক্রিপশন, তারপরে কাস্টমারের কিছু রিভিউ এখানে স্লাইড হবে অটোমেটিক্যালি, এবং কাস্টমারের কিছু রিভিউ এটাও স্লাইড হবে। প্লাস এখানে এফএকিউ সেকশন, এখানে অটোমেটিক্যালি ক্লিক করলে এফএকিউ গুলো চেঞ্জ হতে থাকবে। প্লাস চেক আউট অপশন, এখানে আপনার সব থেকে বেশি কাজ করতে হবে চেক আউটে। আপনি চেক আউটে যত ভালো কাজ করবেন, যত ভালো সুন্দর করতে পারবেন, তত বেশি অর্ডার আসার চান্স বেড়ে যাবে। আসলে যে কোনো কাজের প্রতি আপনি যদি অনেক বেশি টাইম দেন তাহলে সেই জিনিসটা আর অনেক বেশি সুন্দর হয়। নিজের বিজনেসের জন্য যাতে একটা ল্যান্ডিং পেজ বানাতে পারেন, যে জন্য বানাইছি। এবং আমার এই ভিডিওটা দেখে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি নিজে নিজে একটু চেষ্টা করলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে নিজে নিজে সম্পূর্ণ প্রফেশনাল ভাবে ডিজাইনটা কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ। আমি এখানে টাইম দিইনি, টাইম দিলে আরো ভালো করতে পারতাম। আমি যতটুকু ডিজাইন করা সম্ভব বা যতটুকুর মধ্যে ডিজাইনটা করলে প্রফেশনাল দেখাবে বা কিভাবে করতে হয়, বেসিক একটা থিম দাঁড়া করাই দিছি, বেসিক একটা ডিজাইন দাঁড়া করাই দিছি। এখন এই সিস্টেমে আপনি কাজ করবেন। প্রত্যেকটা স্টেপে গিয়ে, প্রত্যেকটা অপশনে গিয়ে আপনি জেমিনি চ্যাট জিপিটির সাথে আলোচনা করবেন, ওদের সাথে আলোচনা করে
আপনি ওদের কাছ থেকে এরকম কোড লেখায় নেবেন, কোনো প্রবলেম হলে ওদেরকে আবার দিবেন, ওরা সেটা কানেকশন করে দিবে, তারপরে আবার কপি করে ওই ওয়ার্ডপ্রেসে এলিমেন্টরে গিয়ে আপনি HTML সেকশনে গিয়ে জাস্ট কপি পেস্ট করলে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আসলে এটার জন্য কোনো রকেট সায়েন্স জানা লাগবে না, একদমই সহজ। যদি কোনো প্রবলেম হয় বা ডিজাইনে কোনো সমস্যা হয় ইনশাল্লাহ সরাসরি আমাকে মেসেজ করবেন, আমি পার্সোনালি আপনাকে হেল্প করবো, নো প্রবলেম ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আশা করি আপনি ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন, এবং পরবর্তীতে আর নতুন নতুন বিজনেস সম্পর্কিত আইডিয়া পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।